আমাদের গ্রামে, গঞ্জে, শহরে সব জায়গায় অসংখ্য মা-বোন রয়েছেন যারা হাঁটু ব্যথায় ভুগছেন। অ্যা বলতে গেলে এই হাঁটু ব্যথার রোগীটা কিছুটা ভাইরাল, নীরব ঘাতক হিসেবে প্রতিটি ফ্যামিলিতেই ২-১ জন রয়েছে যারা হাঁটু ব্যথায় ভুগছেন। তো এই হাঁটু ব্যথার কারণ অনেক রয়েছে। একটা লাইফস্টাইল হতে পারে, কিছু জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, ট্রমা থাকতে পারে। তো অনেক কারণ রয়েছে। তো এগুলো কারণ আমরা বিস্তারিত আজকে না জেনে আমরা হাঁটু ব্যথার যত রোগী পাই আমাদের পেইন ক্লিনিকে, তাদের একটি মেজর অংশ বলতে গেলে প্রায় 70 থেকে 80% রোগী আসেন অস্টিও-আর্থ্রাইটিস জনিত ক্ষয় হয়ে হাঁটু ব্যথার। তো এই অস্টিও-আর্থ্রাইটিস এর চিকিৎসাটা কি? এটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। তো এই অস্টিও-আর্থ্রাইটিস হইলে হাঁটুর মাঝে যে কার্টিলেজ বা নরম হাড়টি রয়েছে সেটি ক্ষয়ে যায় এবং আ হাঁটুর মাঝের anatomical structure গুলো ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষয়টা কতটুকু হলো তার উপর আমরা এক্স-রে এবং আল্ট্রাসাউন্ড করে আমরা গ্রেডিংস করি। অবশ্যই অস্টিও-আর্থ্রাইটিস অসুখটি হয়েছে কিনা সেটা নির্ণয়ের জন্য আমরা পেশেন্টের কাছ থেকে একটি ডিটেইলস হিস্ট্রি নিই, কিছু রিলেভেন্ট এক্সামিনেশন করি, দেন ইনভেস্টিগেশন এ আমরা এক্স-রে করি, আদার ব্লাড টেস্ট করি অ্যান্ড আল্ট্রাসাউন্ড করি। তো এক্স-রে করে আমরা একটা গ্রেডিং করি, কেএল গ্রেডিং বা কেলভিন-লরেন্ট গ্রেডিং। এই গ্রেডিং এ আমরা ০ থেকে ৪ পর্যন্ত ৫ টি গ্রেডিং রয়েছে। ০, ১, ২, ৩, ৪। তো আর্লি অস্টিও-আর্থ্রাইটিস যদি হয় ০ থেকে ১ এবং ২ পর্যন্ত, মানে যখন হাঁটু ক্ষয়টি অল্প থাকে, সেক্ষেত্রে একটি অত্যাধুনিক এবং খুবই কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। প্লেটলেট রিচ প্লাজমা নিয়ে এখন অনেক কথা হচ্ছে। ইভেন মেটা অ্যানালাইসিস বা বড় স্টাডি হচ্ছে সারা পৃথিবীতে এবং এর ইফেক্টিভনেস বা এর কার্যকারিতা এখন প্রমাণিত। কিন্তু হাঁটু ক্ষয় রোগে যদি এটি কাজ করতে আমরা চাই, এর উপকারিতা চাই, অবশ্যই সেটা আর্লি হতে হবে। গ্রেড 1 বা 2 হতে হবে। গ্রেড 3 বা গ্রেড 4 অস্টিও-আর্থ্রাইটিস এর ক্ষেত্রে এর কার্যকারিতা তেমন নেই। কারণ সেক্ষেত্রে আসলে কার্টিলেজ রিজেনারেট করার বা কার্টিলেজ ভালো হওয়ার, ক্ষয়ে যাওয়া হাড় ফিরে আসার মতো আর কার্টিলেজ থাকেই না। সেক্ষেত্রে আসলে অ্যাবসোলিউট ট্রিটমেন্ট হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট বা সার্জারি। কিন্তু আর্লি অস্টিও-আর্থ্রাইটিস যদি হয়, এই ধরনের পেশেন্টকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, সেক্ষেত্রে খুবই কার্যকর, আধুনিক এবং বিজ্ঞানসম্মত একটি চিকিৎসা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা বা পিআরপি থেরাপি। তো পিআরপি থেরাপি কোথায় নিবেন? এটা আপনার নিকটস্থ যেকোনো পেইন মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারেন। এটা অবশ্যই আল্ট্রাসাউন্ড গাইডেড নিতে হবে। ব্লাইন্ডলি নেওয়া কখনোই উচিত না। ব্লাইন্ডলি নিতে গেলে হাঁটুর মাঝে যে স্ট্রাকচার রয়েছে, বিভিন্ন কার্টিলেজ, লিগামেন্ট রয়েছে, সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটি খরচও খুব বেশি না। এটা খুবই হাতের নাগালের খরচ এবং এটা সাধারণত ২ থেকে ৩ সেশন নিতে হয় এবং শুধুমাত্র পিআরপি নিলেই হবে না। পিআরপির পাশাপাশি তার যে রিহ্যাবিলিটেশন প্রসেস, এই ব্যায়ামগুলো করা খুব জরুরি। হাঁটুর চারপাশে যে মাংসপেশি রয়েছে সেটা করা খুবই জরুরি এবং যে কারণে তার হাঁটু ক্ষয় শুরু হয়েছিল, কারো ওজন বেশি, সেই ওজন কমাইতে হবে। তার লাইফস্টাইল, কেউ সেডেন্টারি কাজ করেন না, লাইফস্টাইল মডিফিকেশন করাটা জরুরি। ডায়েট মডিফিকেশনটা খুব জরুরি। তো যখন একটা পেশেন্ট এই সবকিছু কনজারভেটিভ অ্যাপ্রোচ গুলো মেনে চলবে, পাশাপাশি পিআরপি নিবে এবং তার ডায়াগনোসিস যদি গ্রেড 1 অর গ্রেড 2 অস্টিও-আর্থ্রাইটিস হয়, সেক্ষেত্রে পিআরপি তার জন্য বলা যায় 100% ইফেক্টিভ এবং আধুনিক, বিজ্ঞানসম্মত এবং সম্পূর্ণ সাইড ইফেক্ট বিহীন একটি চিকিৎসা। ধন্যবাদ। এটি বলার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি।